আমি দেখি একটা উকিল দিয়ে একটা চিঠি লেখাই যে আমার শরীরে অসুস্থতা থাকার কারণে আমি টাকা উইথড্রল করতে চাই। হ্যাঁ বাবু, আমি তো ভালো আছি। আর এতগুলো টাকা উইথড্রল করবি তো ব্যাংকের থেকে, আমার লোক দেখতে আসবে না আমি ভালো আছি কিনা। তুই ভালো আছিস তো, তোর খারাপ করতে কোনো সময় লাগবে না। একটুখানি তোর চার সাথে একটুখানি বিষ মিশাই দেবো, তুই ধরে পড়ে যাবি, বুঝতে পারছিস? টাকা বেরোয় যাবে, তুই মরে যাবি, জীবন পুরো একদম ধন্য। ডাক্তার শালা আরামসে ঘুমাচ্ছে। ডাক্তার খুড়ো। কেরে 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 কেন আমার চিনতে পারো না? আমারে তুমি ঠিক করে দিয়েছিলে কয়দিন আগে, আমার ব্রেন শর্ট হয়ে গেল। আবার ব্রেন শর্ট হয়ে গেছে নাকি? না না, অন্য একজনের ব্রেন শর্ট হয়ে গেছে, একটা পেশেন্ট নিয়ে আসছে, একটু ঠিক করে দাও তো দেখি। কই পেশেন্ট কই, আনো দেখি। এই এই এই, ধরে নিয়ে ফুটো রে। এই এই গরুর মতন হাঁপাচ্ছিস কেন রে? হ্যাঁ ডাক্তার বাবু, এত বড় একটা সিমেন্টের বস্তা উঁচু করে আনতে কষ্ট হয় না? ও তাই বললাম, আমি ভাবলাম তুই রুগী নাকি। না না, আমার মাথার উপরে যেটা আছে এই মালটা রোগী। কি হয়েছে এর? কাউরি চিনতে পারছিস না, ভালো করে দেখো তুমি। এখানে বসা দেখি, বসা। এর একটু ফিউজি ডিস্টার্ব আছে। তুই উপরে উঠলি কেন? বলছি ডাক্তার বাবু, এর ফিউজ উড়ে গেছে, কোন সময় ফট করে কারেন্ট লাগে জন্য হাত ধরে বইছি। পুরি বিয়াদব গবেট মাল নিচে নাম। না ডাক্তার বাবু, আমি উপরে হাত ধরে বসে থাকি, কোন সময় পটাশ করে আপনার চড় মেরে দেবে, তখন দেখবেন কেমন লাগে। চড় মারিস এর আগে কারুরি? খালি চড় মারিছে, ঘপা ঘপা আমার 3টে 4টে বসাই দিয়েছে। তাহলে এক কাজ কর, হাত ধরেই থাক। যতক্ষণ ডাক্তার রোগী থাকে ততক্ষণ ডাক্তারের চেয়ারে আমি একটু বসে থাকি। বলছি কি খোকা, তোমার নাম কি? আমার নাম জানি না। এই মরণ কল, নাম জানে না রে, কি ওষুধ দেবো শুনি। একটু এবিসিডি পড়ে শোনাও তো। হ্যাঁ, এবিসিডি আবার কি জিনিস আমি তো জানি না। বলছিস কি একটু আতা গাছে তুতা পাখি পড়ে শোনাও। সেটা তো আমি জানি না। আর তুমি জানো কি? আমি শুধু একটা গান জানি। কি গান শুনি? এই ডাক্তার লাইছি কয়া দিমু, পরের গাছের পানি কেন পিটপিটাইয়া চাও, ডাক্তার লাইছি কয়া দিমু। ব্রেন তো শর্ট হয়ে গেছে, গানটা তোমার ঠিকঠাক গাইছে, ব্যাপারটা বুঝতেছি না, জন্ডিস কেস। বলছি কি এই গানটা কি তুমি ব্রেন শর্ট হওয়ার পরে শিখিছো না আগে শিখিছো? হ্যাঁ, আমি অত সব কিছু জানি না। রাস্তা ধারে বসেছিলাম, একজন গাছি গাছি যাচ্ছিল, তা আমি মুখস্থ করে ফেলাইছি। তোমার হচ্ছে বিশাল ক্রিটিক্যাল কেস, এই কেস করা যাবে না। বলছি কি ব্রেনের ডাক্তার, এই নিউরো সার্জেনরে দেখাও। এই অত সব আমি জানি না, তুমি আমার ঠিক কইছো, এটাও ঠিক করে দেবা। বলছি কি আমার কাছে এর ওষুধ নাই। এই শোনো, এইসব ওষুধ ফষুধ লাগবে না, 2-4টে একসাথে মিক্স করে পাশায় ফাঁস করে একটা ইঞ্জেকশন দাও, দেখো ঠিক হয়ে যাবে। আরে বাবা, কি ডাক্তারে কি ছেলে খেলা নাকি? অত সব আমি জানি না, তুমি আমার ভালো করছো, এই পেশেন্টটা ভালো করে দিতে হবে। কি যে করি, টাকাও তো অনেক পাওয়া যেত। বলছি টাকা কত দিবা? কত লাগবে তোমার? লাগবে 15,000 টাকা। 15,000 টাকা ডান, কিন্তু যতক্ষণ পেশেন্ট ভালো না হবে তোমার 1 টাকাও দেবো না, ভালো হবে টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, কমসে কম 100 টাকা দিয়ে দাও, একটা বাংলা মালের বোতলের টাকা দিয়ে দাও। তুমি আবার বাংলা খাও নাকি? আরে বাংলা খাই না, বাংলা দিয়ে মোটামুটি একটু দাঁত পরিষ্কার করি। এই মাঝে মাঝে পান টান খাই তো দাঁত একটু লাল টাল হয়ে যায়, তাই এই মোটামুটি বাংলা দিয়ে ঘষে দেখেছি বিশাল পরিষ্কার হয়। কোলগেট মলগেট ফেল ওর সামনে। সত্যি বলতিস? বাংলা 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 খাবো? কি এত রোগীর উন্নতির লক্ষণ? বাংলা খাবো বলছে, আমার মনে হচ্ছে বাংলা খাওয়ালে মালটা ঠিক হয়ে যাবে। এই সত্যি বলছো ডাক্তার, বাংলা খালি ঠিক হয়ে যাবে? এর কথা শুনে আমার তো তাই মনে হচ্ছে, একটু বাংলা খাওয়াই দেখতে হবে, প্র্যাকটিস করাই দেখতে হবে। বলছি একটু বেশি করে আনো, আমি একটু খাবো। এই সকাল থেকে বতি বতি আমার পুরো জীবনের পুরো ক্যালসিয়াম বেরোয় গেছে। দাঁড়াও, আসছি 2-4 বোতল। বলছিস ডাক্তার ঠিক হবে তো? ঠিক তো হবে, না হলে মানে মোটামুটি ওই কিডনির তার খুলে লিভারে কানেকশন করাই দেবো, অমনি ঠিক হয়ে যাবে। এই শালা ডাক্তার পাগল নাকি, আমার পুরো মারি ফেলাবে মনে হচ্ছে। এর একটু ব্রেন শর্ট আছে তো বুঝছো, যদি ঠিক না হয় আমি ওই রাত্রিবেলা ছোট একটা অপারেশন করে দেবানি ঘুমের ঝুলি। এই ঘরে ঝুলে আর কি অপারেশন মানে বুঝলাম না। ওর ফিউজ উড়ে গেছে তো, এই মোটামুটি ওর কারেন্টের তার কাটিয়ে আবার জোড়াই দিলে পরে ঠিক হয়ে যাবে। বলছি ওটা আবার কি করে করবা? পুলিশ শালা, আমার ব্যবসা তোরে শিখাই দিয়ে তারপর মারবো নাকি আমি? হ্যাঁ, এমনিতে রুগী টুকি আসে না, দিন ভরে শুয়ে শুয়ে ঘুমাই, উপর থেকে তোরে শিখাই দিই, তারপর তুই গ্রামে গঞ্জে সব ডাক্তারি করে বেড়াস, আর আমি এই জায়গায় বসে মাসি মারি। হ্যাঁ ঠিক আছে ডাক্তার বাবু, আমি যাই দেখি বাংলা নিয়ে আসি। বলতেছি একটু কড়া দেখে আনো, বুঝতে পারিস? আবার কড়া না হলে কিন্তু আমার কাজ হয় না। শালা ডাক্তার তো নাকি মাতাল, কে জানে। আরে দাঁত ঘষার জন্য একটা হলেই হলো। দাঁত ঘষার জন্য তো গোড়াক্ষু আছে, ওসব তো চলবে না, বাংলা দিয়ে ঘষতে হবে, বিশাল পরিষ্কার হয় দাঁত। ঠিক আছে, তুমি কাজ শুরু করো, আমি আনতেছি। আর মোটামুটি সেলাইন লাগাতে হবে তো, সেলাইনের ভিতরে 2-4 বোতল বাংলা দিয়ে দিলি পটাশ করে ভালো হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়া বাংলা নিয়ে আসি। তোরে ফুটো, তোরে এই ডাক্তারই ঠিক করতে পারবে, তাছাড়া কোনো ডাক্তার পারবে না। এই মেন্টাল হলে কি হবে ডাক্তার? এর মাথায় বুদ্ধি আছে বললেই হবে না। শালা আজকে পেট ভরে বাংলা খাবো। কি হাগু, কি ব্যাপার দৌড়ে দৌড়ে আসলে যে? ডাক্তার বাবু শোনেন, আপনার সাথে একটা কথা আছে। আমি এখন রুগী দেখায় ব্যস্ত, একটু পরে শুনবানি। ওরে রুগী, আমার বন্ধু রুগীর ব্যাপারে কথা বলার আছে, একটু শোনো। আচ্ছা কি বলে শুনতে হবে তো? বলো, শুনতেছি। ওরে একটু কাছাকাছি না আসলে বলা যাবে না, দেয়ালেরও কান থাকে, কানে কানে বলবো। ওরে কানে আমি এমনি কম শুনে, একটু জোরে বলো। ওরে কোনো অসুবিধা হবে না ডাক্তারবাবু, একটু আসেন, একটু কান পাতান। বলতেছি কি ডাক্তারবাবু, রোগী ভালো আছে, রোগীর কোনো সমস্যা হয় নাই, রোগীর কোনো ইঞ্জেকশন পত্র কিছু দেওয়া লাগবে না, এমনি 2 দিন ভর্তি রেখে দেন, আমার বোন কাছ থেকে টাকা সব আত্মসাৎ করে নেন, কোনো সমস্যা নাই, আমি আপনারা 2-4 হাজার টাকা দেবানি, কিন্তু রোগীর কোনো ইঞ্জেকশন মারার দরকার নেই, সবাইই দেখাবেন যে ইঞ্জেকশন মারতেছি, কিন্তু মারবেন না, বুঝতে পেরেছেন? তা কত দেবা শুনি? এই 5-10 হাজার টাকা দেবানি, কিন্তু 2-4 দিন ভর্তি রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। রুগী ঠিক না হলে পারে আবার টাকা দেবে না বলতেছে তোমার বউ। ও সে কি করতে হয় কি না করতে আমি বলতে পারি, আমার কথা মতন চলেন, মোটামুটি রুগীও ঠিক, আপনার পয়সাও পেয়ে যাবেন, আর রুগীর কোনো ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই, রুগী একদম ওকে না, অভিনয় করতেছে রুগী, বুঝতে পারিস? সত্যি অভিনয় করতেছে, রুগী ভালো আছে তো?
ভালো মানে রুগী 1 নম্বরে ক্লাস আছে। ঠিক আছে তালি, ওইদিকে তোমার বউর 15 আর এদিকে তোমার 10-25 হাজার টাকার ইন্তজাম হয়ে গেছে। যাক তালি এই মাসে একটা আইফোন কেনা যাবে না সেকেন্ড হ্যান্ড 25,000 টাকা দিয়ে। কি বলেন ডাক্তারবাবু, আপনি ফোন কিনবেন? কি ফোন? আইফোন? ওরে বাবা, আইফোনের তো আমি বিশাল ফ্যান। জামাই বাবু আমার একটা ফোন কিনে দাও না। শালা আমি মরতেছি, আমার জ্বালা তুই আবার একটা ফোন কেনার কথা বলিস। বলছি আমার যদি ফোন কিনে দাও না, আমি তোমার বন্ধুর কিচ্ছু হাতি দেবো না, ফুটোরে একদম আগলায় যত্ন করে রাখবো, হাত পাও টিপে দেবো, স্নান করাই দেবো, মোটামুটি সব কাজ করে দেবো। তোর দিদি শাকচুন্নি ডাইনি আমার বন্ধুরে যে মারি ফেলাবে তার। ওইসব কিচ্ছু হাতি দেবো না, তুমি খালি আমার একটা মোবাইল কিনে দাও, দেখো আমি কি করি। সত্যি তো আমার বন্ধুরে আগে মোটামুটি ঠিক হতে দে, তারপরে 2-3 জনে গিয়ে তোর মোবাইল কিনতে পার, বাংলা মাল সাথে এক পেটি। সত্যি বলছি তো। কিন্তু একটা সত্য আছে। কি সত্য শুনি? সত্যটা আছে তো দিদিরই জব্দ করতে হবে, আমার সাপোর্ট করতে হবে তোর, বুঝতে পারিস? তাহলে তোর মোবাইল কিনে দেবো। তুমি যদি মোবাইল কিনে দাও আমি সব কাজ করতে রাজি। ঠিক আছে, তোর দিদিরই টাইট করতে হবে 3 জন মিলে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু মোবাইল যেন পাই। অবশ্যই, আমি এখন বাড়ির দিক যাচ্ছি, ঠিক আছে? ডাক্তার মশাই আপনারা যা বললাম সেটা মনে রাখবেন। অবশ্যই টাকাই একমাত্র মূলধন,